আচ্ছা ঠিক আছে, তাহলে এই সূরার মজমুনটা আমরা সেটা দিলাম। নম্বর 1, মুকাজ্জিমিনদের মুসাদ্দিকিনদের মাঝখানে ঝগড়া করলে দাওয়া না, ঝগড়ার মধ্যে কি করে? দাওয়া করে না। দাওয়ার জন্য কি লাগে? পরের মজমুনে কি দিয়েছে? দলিল দিয়ে যখন সাব্যস্ত হয়ে গেছে গা, তাইলে এখন ডেট লাগবো কিয়ামত হওয়া। পরে ডেট দিছে, পরে ডেটে বুঝে নেয়, তখন আবার বুঝাই দিছে যে ডেট তুমি বুঝলে পারো না, আলামত দিকা বোঝো। কি দেখা? আলামত দিকা। এখন ছোট ছোট বাচ্চা আছে না, ওদেরকে তারিফ করে কোনো কিছু বলে দেয়, ফোন নিয়ে তারিফ করে বলে দিব। ওদেরকে এরকম দুইটা দেখা দিলে এটার নাম চকলেট, এইটাই তো। আর যেগুলো চকলেট তাকে বলে যার মাঝখানে লাড়ি ডুবে না যায়, চারিদিক দিয়ে মিষ্টি থাকে, এরকম গোল থাকে, এরকম উপরে প্লাস্টিক দেওয়া মোছানো থাকে, সারাদিন কইলে বুঝবা চকলেট। এটা সামনে ধরতে না ধরতে কি কয়, এইটা আমার লাগবো, নাচা শুরু করে দেয়। মানে এমন বুঝাই বুঝছে, বুঝে শুনে নাচ এবং হাসি দুইটা একসঙ্গে করে। সেই জন্য আলামত এই যে কিয়ামত শুনছ, কিয়ামত যদি হয়ে যায় সেদিন কয় দল হবে? মুসাদ্দিকিন, মুকাজ্জিমিনদের আগে আলোচনা করছে, পিঠে সোজা করলাম। হ্যাঁ, আর মুসাদ্দিকিনদের যে নিয়ামত দিয়ে বললাম, শুনছ? সুতরাং এবার উপসংহার, মুসাদ্দিকিনদের জান্নাত, মুকাজ্জিমিনদের জাহান্নাম। এই যে এই সূরাটা আজকে আশা করি বুঝেছো। এরপর তাফসীরের ধারায় পড়াবো, তাহলে তোমার ভিতরে আস্তে আস্তে যোগ্যতা তৈরি হবে, এতে তুমি মুফাসসিরে কোরআন হবে ইনশাআল্লাহ। কি আবার বেতার হইবে নাকি? বেতার হইব এর ভিতরে। এরা এখানে বসে থেকে এখানে নাই, আরেক জায়গায় গেছে। এরা যেমন বেতার, কামো কি তার ছাড়া শয়তান আসে, বুঝছেন? তার ছাড়াই শয়তান আসে। এই ফুসকে উঠে দেবো আমি, সে তালা লাগাই দিবা যাতে করে শয়তান আমাকে দিক দেন তালা না লাগাইতে পারে। এবার পর আমি একটু শুরু করি, একদম না পড়াইলে কামাইব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। এই প্রথম মজমুন ইয়াতাসাআলুনা আন মা, এই যে এখানে শুরু হইল নাহুল কারবা, আসলে ছিল আন মা আলিফ সহ। আর এই মায়ে ইস্তিফামিয়া, তার শুরুতে হরকত আসলে আলিফ পড়ে যায়, হয়েছে? তাইলে এখানে মাহজুব না মজকুর? না, মজকুরে মাহজুব করছে, এটার নাম একটা তাফসীর। এই তাফসীর বলা হয় তাফসীরে ইরাবি, ইরাব বর্ণনা করা। এজন্য জাল্লাইন ওয়ালা বলছে বিল রাফি, আবার কথা হবে বিন নাসবি, আবার কিছু আছে বিল জাররি। এমনি লেখছে না, তাফসীর করছে। এই তাফসীরকে বলা হয় তাফসীরুল ইরাবি। এই একটা বর্ণনা করা। আম্মা ইয়াতাসাআলুন, এখন আছে কি আম্মা ইয়াতাসাআল, এখন টান দেওয়া যাবে না, টান বাদ দিতে হইব। আছে টানে বাদ দিয়ে দিলাম, এটা হযফের মাধ্যমে আসছে। এবারে মা কোন মা চিনতে হবে। এরা মায়ে মৌসুলা নয়, পার্থক্য কি? ইলমের আগে পড়ে আসছে যে মায়ে মৌসুলা সেরা লাগে, মায়ে ইস্তেফামিয়ার কি লাগে না, এই ইলম আগে জমা হইতে হবে। আনালি এই মুফাসসিরে কোরআন সাহেব এখানে সেলা খুঁজতে দেব, সেলা কইতে কিছু পাইবই না, এরপর আরেকবার রাইনা সেলা বানাইব। এরপর কবে ইবারত মাহজুব আছে, যে বেটার বউ না এই বেটার বউ রাইনা কবে এই বেটার বউ। ঠিক না বেশি না জুলুম? এই কারবারটি করো, এই কারবারটি কইরা আকীদা বিশ্বাস তো নষ্ট করছে, আমল আখলাক তো শেষ করছে, আকীদা নষ্ট হয়েছে, গুলা কিদা পয়দা হয়েছে। তাই কি মুফাসসিরে কোরআন কালা চশমা লাগায় কোরআন শিখ করতে হয়েছে? কালাইয়া কোথাকার চলেন। আম্মা ইয়াতাসাআলুনা, এখন আন হরফে জার মা মজরুর, জন্ম মুতাআল্লিকার সাথে ইয়াতাসাআলুনা। এবার ইয়াতাসাআলুনা ভাবে তাফাউল না,
এর মধ্যে আপনারা খাসিয়ত করছেন না, মুশারাকা। এবার ইলম দেন কেমনে পারে। এবার এক একজন জিজ্ঞাসা করতে পারে না দুই দল, দুই দলের মধ্যে একজন একজন করে না বহু, এই দলের থেকে ইয়াতাসাআলুনা, ওই দলের থেকে ইয়াতাসাআলুনা। আম্মা ইয়াতাসাআলুনা, কি জিনিস সম্পর্কে তারা একে অপরের কাছে জিজ্ঞাসা করছে, কি নিয়ে জিজ্ঞাসা করছে, বুঝছে ভাই? আবার ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এই ইয়াতাসাআলুনা এর মাযুব আছে, এইটাই জাল্লাহু কইছে এখানে আবার ইয়াতাসাআলুনা আনিন নাবাইল, এই মাযুবকে মজকুর করে দেখাইলাম। তাইলে একটা শক্তিশালী তাফসীর হলো মাযুবকে কি করা, ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। তাহলে আন হাফিজার নাবাইল আযীম, নাবাউল মাওসুফ, আল আযীম সিফাতে আউয়াল, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এর সিফাতে সানি। এই তাফসীরকে বলা হয় তাফসীরে ইরাবি। ইরাবের অর্থ হবে আপনারা মনে করেন না জবর জের লাগানো। ইরাবের মানে হলো তরকিব, আমরা যে ভাষায় বলি সেই তরকিব, অর্থাৎ এইটার ইরাবের স্থানটা কি। তাহলে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন জুমলা হয়ে মবনি, এবার ইরাবটা কোন জায়গায়, রফার জায়গায় না জরের জায়গায়? কেন? তার মওসুফ হলো মজরুর। এই কথা বোঝার জন্য আমরা বলে দিয়েছি এটা সিফাতে সানি। তাহলে শুধু নাবা নাকি আযীম? শুধু আযীম না, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এবার আপনাকে এটা তরকিবি আমি আপনাকে অবস্থান দেখাইলাম যে তরকিবে এখানে কিন্তু ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এখানে ইয়াতাসাআলুনা মাযুব আছে। দ্বিতীয় নম্বর এখন দেখাবো শব্দে তাহকিক। এই তাফসীর হলো তাফসীরে লগাবি। আবার লগাবি না, লগাবি, লগাবি না, লগাবি, শাব্দিক ভাবে, অনর্থক না, লক্ষণ থেকে না। নাবাউন মানে হলো খবর, তারজমা আসে আনবা, কথা বলে না তো। নবিয়ুন তারজমা আসে আম্বিয়া, এর পার্থক্য হয়েছে। নবিয়ুন মানে খবর দেনেওয়ালা, তারজমা আসে আম্বিয়া। আর নাবাউন মাজদার খবর, তারজমা আসে আনবা। তাহলে এখন বিনাবাইল আযীম, আযীম মানে মহান, মহান খবর সম্পর্কে কি তারা জিজ্ঞাসাবাদ করে? আচ্ছা মহান খবর কি? মুজমাল না মুফাসসাল? মুজমাল। মহান খবরটা কি? এটা তাফসীরের দরকার। আপনারা বলেন তো সিফাতের মাধ্যমে কি কোন শাই মুজমাল হয় না মুফাসসাল হয়? কথা বলেন। মাউন শেষ, মাউন হামিদুন, মাউন উলুবুন। এবার কি পানি না মজাদার পানি? এই যে মজা হয়ে আছে, জিব্বা পানি নিয়ে বসে, বলতে না বলতে জীবন হতে পানি বসে, কয় যে মাউন থাকে। সুবহানাল্লাহ। শুধু হুর কইলে নড়ে চলে না, কিন্তু হুর ঈন, ওরে আল্লাহ, দেখছেন কার ভাই সাথে সাথে হাসি এসে বসে। কত শক্তি এই শব্দে ধাক্কা দিয়া মনের ভিতরে প্রফুল্লতা তৈরি হয়েছে, প্রফুল্লতা তৈরি আকৃতি বাড়ছে চোখের সামনে, এরপরে একটা হাসি দিচ্ছে, খুশি পাওয়া যাবে। সুতরাং এখানে শুধু নাবা না আযীম? আনিন নাবা, ইয়াতাসাআলুনা আনিন নাবা, তারা কি খবর সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করে? কয় না খাইলা খবর না, মহান খবর। আবার মহান খবর না, হুম ফীহি ইখতালিফুন, যে বিষয়টা নিয়ে ঝগড়া করতেছে সেইটাই। তাহলে বোঝা গেল সেই বিষয়টা নিয়ে কি নিয়ে ঝগড়া করতেছিল? মৃত্যুর পরে আবার পুনর্জীবন হবে কি হবে। এই জন্য তাফসীর বুঝতে হলে আসবাবুন নুজুল লাগে। এই আয়াতের আসবাবুন নুজুল হলো যে তৎকালীন যে কয়জন মুসলমান ছিল মুসাদ্দিকিন আর মুকাজ্জিবিনদের মাঝখানে ঝগড়া হইতেছিল। এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে ফয়সালা করার জন্য আল্লাহ তাআলা এই পাঁচটা আয়াত নাযিল করেছেন। প্রথম তাহলে আল্লাযী ইসমউসুল হুম মুফতাদা ইখতালিফুনা ফীহি খবর হইছে, মুফতাদা খবর মিলা আল জুমলাতুল ইসমিয়া হিয়া সালা, সালাম মাউসুলিয়া মুতাআল্লিক, সালাম মাউসুলিয়া সিফাত সানি, মাউসুফ সিফাত মিলা কি আছে জুমলা ইসমিয়া খবরিয়া। আর যদি ইয়াতাসাআলুনা জুমলা ইনশা, তাহলে জুমলা ইনশা, তাইলে দুটোটা ইনশা। আম্মা ইয়াতাসাআলুন আয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই পর্যন্ত আমরা মজমুনটা বুঝে নিলাম। তারা কি একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে?
তারা একে অপরকে কি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারছে? মহান খবর সম্পর্কে, যে বিষয়ে তাদের মধ্যে মতনৈক্য রয়েছে। আপোষ বিষয়ে না আপোষহীন বিষয়ে? এক বিষয়ে বলে হ্যাঁ পরকাল হবেই না, আর কেউ না কিভাবে পরকাল হবে, মরার পরে মইরা পচ্চা একদম অবস্থা খারাপ, মাটির সাথে মিশে যাবে, এটার আবার কেমন উঠায়? হইতে পারে না। এরপর আবার দলিল দিচ্ছে অন্য আয়াতের মধ্যে, নিজেরই দলিল দেয়। আরে এই তো আইদা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন দলিল দিচ্ছে। আমরা তো একদম মাটির সাথে মিশা মিশা একদম মিশতে যাবো, চিহ্নই থাকবো না। তাহলে তোমরা কবর খুঁজতে দেখো, ওই কালু মিয়া যে মারা গেছে, কালু মিয়ার হাড্ডিও নেই। তো সবাই মিলে খোঁজো, ঠিক হাড্ডি বাটি কিছুই নেই। তো এমন একটা অবাস্তব কথা কেন বলো, যা একদম বাস্তবের বিপরীত? নাস্তিক তো তাই বলে। তো তুমি ওই উত্তরটা এখান থেকে শিখে রেখে ভালো হবে। কোরআন কিয়ামত পর্যন্ত সমস্ত মাসলার হল দিয়েছে, তুমি তো পড়ো, পড়তে পড়তে পড়ে গেছো, কিন্তু তুমি তো হল খুঁজে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, শোন, তারা জিজ্ঞাসা করতেছে, তারা কি মহান দিন সম্পর্কে, খবর সম্পর্কে জিজ্ঞাসা করছে, যে ব্যাপারে তারা মতনৈক্য করছে। এরা যে ইখতিলাফ করছে পাত্তাই দেয় না। একটা হলো লা, একটা হলো কাল্লা। লা মানে না, কাল্লা মানে কখনো না, কিছুতেই না, কখনো আর কিছুতে একই। মফুলে ফি মকান জমা, কোন জায়গায় না, কোন সময় না, কোন সময় না, কোন জায়গায় না। কাল্লা সায়ালামুনা, দেখো আলিমা ইয়ালামুন, কথা বলে না তো, এক মফুল চায় না, দুই মফুল চায়, কথা বলে না, দুই মফুল চায় না, যে দ্বিতীয় মফুল হজম করেছে। এই যে তাফসীর হইছে বা এই মাহজুরকে মস করে নিয়ে আসো। কাল্লা সায়ালামুনা আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, সায়ালামুনা সায়ালামুনা। এই যে মাহজুরকে হজম করে দিয়েছে। এটা তাফসীরের একটা শক্তিশালী জায়গা, এইবারে চিহ্নিত করে রাখবা যেটা যেটা বলছি। সায়ালামুনা সায়ালামুনা, কি সায়ালামুনা? আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এই পুরো ইবারত এখানে মাহজুব। তাহলে এই তাফসীরের নাম মাহজুব বিল মাযকুর। এই তাফসীরের তিনটা ধারা আমি তোমাকে দিয়েছি, এই তিন ধারার মধ্যে একটা। সুম্মা কাল্লা সায়ালামুন, দেখো এটা তাকিদ দিয়েছে, তাকিদে মানবী না লফজি? আলাদা দেখো কও, ঠিক আছে তো? তাহলে সুম্মা হারফে আতফ, ওয়াফা সুম্মা হাত্তা আও আম ইম্মা আল্লাহ কি অর্থ জানো? জানো না, পড়াইছি। সুম্মা লিতাখিরি লিতাকিবি ওয়া তাখিরি। তো আমি বলছিলাম এই আমার হরফে গায়রে আমেলা, এটা মুফাসসিরদের মাথার তাস। সুম্মা লিতাকিবি ওয়া তাখিরি, আল ফাউ লিতাকিবি বিলা তাখিরি। এবার কি বলি শোনেন, সুম্মার তাফসীর শোনেন। কাল্লা সায়ালামুন, তারা অচিরেই জানবে, এরপরে আবার অনেক দিন চলে যাবে। অনেক দিন চলে যাবে, অনেক দিন চলে যাবে, এরপরে যে জানবে একদম সচক্ষে দেখবে। কারণ চোখটা বন্ধ হইলে একবার দেখা দেখবে, ও রে যা কইছিলাম লাল লাল নীল নীল বাতি, সব বাতি কালো গেছে। এই সময় একটা জানা জানবে, এরপরে কানা হইয়া ল্যাং হইয়া বুঝা থাকবো কবরে। এরপর আবার হাসরের মধ্যে যেদিন উড়াইবো, সেদিন কম জানবো না বেশি জানবো? অনেক দিন চলে যাবে, এরপরে তিনি আসবেন, এরপরে তিনি আবার জানবেন। সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। ভাইয়া কয়টা হইল? একটা হয়ে গেছে, এক তাফসীর করে ফেলছি। এই জায়গার মধ্যে তো তাই আসবে, কি জানবে? মফুল মানসুব আছে না, কথা কয় না তো? হাকিকতুল আমর, এতটুকু আমি তাফসীর করে দিলাম। এই যে তোমরা যে ঝগড়াঝাটি করছিলা, এটার বাস্তব কি, আসল কি, এটা সেদিন তোমরা কি করতে পারবে? জানতে পারবে। কেমনে জানবা? পড়াশোনা করে না আইনুল হাকিম? হ্যাঁ, আইনুল হাকিম। লাউ তা'লামুনা ইলমাল।
তোমরা যদি দুনিয়াতে বৈশা ইলমুল ইয়াকিনের মতো জানতে পারতা, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে দুই মনে বাটপারি করতে না, দুই নম্বরই করতে না, খারাপ কাজ করতে না। এটা যদি তোমাদের বিশ্বাস হইতো যে আমার একদিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে এবং সমস্ত কিছু জবাব দিতেই হবে, তাহলে মানুষের চুরি বাটপারি আর দুই নম্বরে এক নম্বরে আর করতো না, সব এক নম্বরে দিত। তাহলে পৃথিবীর সমস্ত নিজাম সুন্দর মতো চলতে হলে আখিরাতের অবিশ্বাস না বিশ্বাস? এই 7টা ফর্মুলা, একটা ফর্মুলা হলো পৃথিবীতে শান্তি আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সব জানেন, পরকালে সবকিছু সম্পর্কে আমাকে কি দিতে হবে? জবাব দিতে হবে। এই একটা কথা শুধু আমি আজকে আপনাকে বুঝাইতে পারলাম। এই কোরআনের এই একটা আয়াতি মানুষ বুঝুক না, এটা নিয়ে থাকুক না যে আমার সবকিছু জানা হবে আর সবকিছু আমার হিসাব দিতে হবে, তখন মানুষ আর খারাপি করতে ইচ্ছুক হবে না বাদ দিবে? সুতরাং মানব কুলকে সোজা রাস্তায় উঠানোর জন্য কোরআনের শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা কার্যকরী না। মজমুন 2, মজমুন 2 এর আলোচ্য বিষয় কি? আবার বিশ্বাসীদের পক্ষে দাওয়া হলো। এবার দলিল, তাদের দলিল দাওয়া ছিল যে পরকাল নাই, আরেকদিনে ছিল পরকাল আছে। আল্লাহ একটা মুজমাল একটা জবাব দিলেন, না বেটা তোর জানা নাই, অচিরেই বাস্তবটা জানবি, অচিরেই তুই বাস্তব দেখবি, অচিরেই তুই বাস্তব জানবি। এবার বলে থেকে আলিবাই আলামু আফালে কুলু না আফালে জাওয়ারে? আলিমতু, জানান্তু, হাসিবতু, খিলতু, জাআমতু, ওয়াজাদতু, রাআইতু, হাসিবতু, খিলতু, পড়েন নাই? কি আরে পড়াইছিলাম? আফালে কুলু বুঝছেন তো? এবার বলে দেখি চোখের দেখাটা বেশি স্পষ্ট হয় না অন্তরেরটা? চোখে দেখে অন্তরের কাছে পাঠায়, মেশিনের কাছে, ওই যে ক্যামেরা আছে না, ও দেখিয়া ওই আমার রুমে মেশিন লাগানো আছে, ওখানে পাঠায়, ওখানে এটারে মজবুত করে ধরে রাখে। এরকম খালি চোখের দেখা দেখবা না যে চোখে বিলকি লাগছে, একদম আইনুল ইয়াকিন দেখা দেখবা, তখন তুমি বুঝতে পারবা কেমন অবস্থাটা হবে। তাহলে 2টা তাফসীর করলাম আবার, সেটা হলো মিন হাইসুল মানা। বুঝো না এগুলা? কি হাইসুতে বললাম? হাইসুল মানা। যে আলিমা শব্দটা কেন বললো? আলিমা শব্দ না বললে এটাই বলতো সাউফা ইয়ারাউনা, সাউফা ইয়ারাউনা, সাউফা ইয়ারাউনা, কথা হয় না তো? তাহলে রুইয়াতটা এটা আম হয়, রুইয়াতটা হালকা হয়, ইলমটা কি হয়? মজবুত হয়। চলো এই পরের মজমুনে এখানে যখন এখানে কথা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরকাল করবেন, সবাইকে উঠাবেন, উঠাবেন যে ওনার দলিল দিতে হবে। দলিলের ভঙ্গি, এই শোনো, দলিলের ভঙ্গি। আল্লাহ আহকামুল হাকিমিন না? তিনি কি শুধু বিচারক না বিচারকের বিচারক? তো বিচারকের কাছে কোন দলিলটা গ্রহণযোগ্য সেটা দিতে হয়। উকিলের কাছে যেটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য বিচারকের হতে পারে, নাও হতে পারে। তাহলে এখন দলিলটা কার দৃষ্টিতে হবে? উকিলের দৃষ্টিতে না বিচারকের দৃষ্টিতে? বিচারকে নিজে 10টা দলিল পাঠাইছে। দলিল নাম্বার 1, এই বেটা এই পৃথিবীতে কেউ ছিল না, আনাল আউয়াল ওয়া আনাল আখির ওয়া আনাল যাহির ওয়া আনাল বাতিন ওয়া আনা আলা কুল্লি শাইইন কাদির। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে পৃথিবীর কিছুই ছিল না আমি ছাড়া। আমি সব আদম থেকে ওজুদ দিয়েছি। যে জাতে আদম থেকে ওজুদ দিতে পারে সেই জাতেই তো সবকিছু করতে পারে। তাই তোমার চোখের সামনে জমিন যেটার উপরে তুমি দাঁড়ায় মস্তানি করতেছো, এই জমিনটা ওজু মওজুদ না মাদুম? মাদুম ছিল, সে মাদুম থেকে কি এনেছি? ওজুদে এনেছি। যে মাদুমকে ওজুদে আনতে পারে, তো তোমার মতো একটা চড়ুইবাগিরে ওজুদে আনতে পারবো না। যে এত বড় পৃথিবীর সমস্ত নিজামকে মাদুম থেকে ওজুদে আনছে, সেই ওজুদে কাদের মতলকে এত ছোট্ট তোমার মতন একটা চড়ুইবাগিরে যদি আনতে পারবো না, আনতে পারবে? আলাম নাজালিল আরদা মিহাদা। দলিল আউয়াল। এবার জানাই দুই মুখ উচ্চারণ, এবার নাহু ব্যাখ্যা করলাম। আলাম নাজাল আরদা মিহাদা, মিহাদা মফউল বিহি সানি, আরদা মফউল বিহি আউয়াল। জানাই কোন মুখ উচ্চারণ? আমি কি জমিনকে বিছানা বানাই নাই? এবার জালা এক মানা আছে করা, আরেক মানা আছে সৃষ্টি করা। এবার মানা পরিবর্তন হয় মফউল হিসাবে।
মানা পরিবর্তন হয় ফাইল হিসাবে, মানা পরিবর্তন হয় সেলাই হিসাবে, মানা পরিবর্তন হয় আবার হিসাবে। এবার এগুলো তোমার পড়ায় আমি রেডি করে রয়েছি কিন্তু। এবার জাআলা মুশতারিক খালাকা এবং করা এই দুই মানার মধ্যে, এখন এখানে সৃষ্টি খালাকার মানার মধ্যে মোতায়েন আছে যেহেতু মফুল শাই। কথা বলে না? আলাম নাজালিল আরদ মিহাদা, আমি কি জমিনকে বিছানা সৃষ্টি করি নাই? বিছানা বানাই নাই? তাহলে মিহাদা মফুলে বিহসানি। এবার এটাকে আমরা তাফসীর করব। এই তরজমা তো তুমি বুঝে গেছো। আর দলিল তো আমি সংক্ষেপে বলে ফেলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইছে সেটা মওজুদ থেকে মওজুদে বানাইছে না মাদুম থেকে মওজুদে বানাইছে? মাদুম থেকে মওজুদ। আরেক জমিন থেকে জমিন বানাইছে না আরেক জমিন সারা জমিন বানাইছে? সারা জমিন। তো আল্লাহ যে আল্লাহ আরেক জমিন সারা জমিন বানাইতে পারে, এই আল্লাহ মানুষ সারা মানুষ বানাইতে পারে, আর মানুষ বানানোর পরে আবার এটা উঠাইতে কি কঠিন হয়েছে? দলিল শেষ। এবার তাফসীর করছি। এই যে মাহজুবকে মাসকুর করতেছে, এই মিহাদা এর উপর দিয়ে একটা মিসলা মিহাদা পাস। কথা বললাম না তাফসীর তো বলতে না, এক বছর তো টান দেন না যে কানে দিলে দেখি তাফসীর না সুর। এখন কি দেখি সুরের মাহফিল না তাফসীরের মাহফিল? চলো আল্লাহ নাজালিল আরদ মিসলাল মিহাদ। এবার এটা তাফসীর করে দেখাই, দেখো কেমনে করতেছে। আই আলাম নাজালিল হাযিল আরদ আল্লাতী তাসকুনুনহা মাহদাতান লিল ইস্তিকরারি আলাইহা ওয়া তাকাল্লুবি ফি আনহাইহা ওয়া জাআলনাহা লাকুম কাল ফিরাশি ওয়াল বিসাতি লিতাস্তাকিরু আলা যাহরিহা ওয়া তাস্তাফিদু মিন সুহুলিহা আল ওয়াসিআ বি আনওয়াইল মাযরুআত। এই তাফসীর করলাম আস্তে আস্তে ঢুকি বুঝছে? হে বান্দা শোন বেটা, আমি এই জমিনকে বিছানার মতো করে বানাইছি। তাহলে বিছানা না বিছানার মতো? বিছানার মতো। ওই যে মাহজুবকে মাসকুর করে লইছি, মাত্র একটা মিসলা শব্দ না দিছি, অর্থ তো পুরো পাল্টাই গেল না। এতক্ষণ না ছিল বিছানা, এখন কই না বিছানা না বিছানার মতো। কেন বিছানার মতো বলছে? বিছানা তো সমান থাকে, পৃথিবী তো গোলাকার। গোলাকার না তো? তাই তোমার মাথার মধ্যে মারছে, এবারে দেখ যদি বিছনা দেখো, কিন্তু আসলে এটা বিছনা না, এটা গোলাকার। মিসলাল বিসাতি ফিরাশি, আমি বিছানার মতো বানিয়েছি। কি আলে বানাইলেন বিছানা? গোল গোলই থাকতো, গোল থাকলে তুই চিতিয়ে পড়ে দিতি। একটা পায়ের এত মোটা হইলো, এটার উপরে হাতে লইলে এমন হয়ে জায়গা অমন হয়ে জায়গা, মাঝে মাঝে পড়েও জায়গা, অচেতন হইলে পড়ে যাবো না। আমি তো লিতাস্তাকির আলাইহা, যাতে করে লিতাস্তাকিরু আলা যাহরিহা, তার জমিনের উপর তুমি যেন স্থির থাকতে পারো, ওয়া তাস্তাফিদু মিন সুহুলিহা আল ওয়াসিআ বি আনওয়াইল মাযরুআতি, যাতে করে তুমি এই সমতল জমিনের উপরে তুমি বিভিন্ন রকমের ফসলাদি তুমি করতে পারো। বেশি বেগা থাকলে পানি দিলে সব গড়া যেত নিচে, এমন এমন ভাবে দিছে পানি দিলে গড়া যায় দাঁড়িয়ে থাকে। শুনছো ভাইয়া? এই যাত্রাবাড়ির সমান যদি একটা পাইপ হয়, যাত্রাবাড়ির সমান মোড়া, তাইলে এটা ফুটবল খেলার মাঠ দিয়ে একটা হইব না? এটা এর উপর দিয়ে পাইপের উপর দিয়ে একটা ফুটবল খেলার মাঠ হইব না? আর পুরা পৃথিবীর সমান যদি একটা পাইপ হয়, তাইলে তো কয়েক কোটি মিলিয়ন ফুটবল খেলার মাঠ হইব না? কয়েক খ্যাতিওয়ালার খ্যাতি হইব না? কয়েক ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরি হইব না? তাই এগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করেই এই কমলা লেবুটারে বানাইছেন। এটার মধ্যে কয়েক কোটি ফুটবল খেলোয়াড় ফুটবল খেলবে, কয়েক কারখানাওয়ালা কারখানাগিরি করবে, কয়েক কোটি খেতিওয়ালা খেতিবাড়ি করবে, কিন্তু সে কখনো খাইতে করবে না। সুতরাং বান্দা, আমি শুধু জমিনকেই বানাই নাই, জমিনকে আবার মেহাদের মতো করে বানাইছি। তাহলে এই যে তাফসীরটা করলাম, এই তাফসীরটা তাফসীরুল মাহজুব বিল মাসকুর। কথা বলে নাই ধরাই দিচ্ছি, কিন্তু আমি তোমার কেউ দিবে না পৃথিবীতে এরকম তাফসীর আমি এখন পর্যন্ত পাইনি। অনেকদিন যাবত খুঁজে খুঁজে এই পর্যন্ত পাওয়া যায় না। যা দিয়েছে আল্লাহ পাকের ইহসানে ফজলে করুন, আমার কোন নিজস্ব কেরামতি নাই, এটা ইলহাম হয়েছে আমার। আলাম নাজআলিল আরদা কাল মিহাদি, আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো করে দেই নাই? তাহলে কেমন জমিন দিল? আল্লাতী তাসকুনুনা ফীহি মাহদাতান লিল ইস্তিকরারি আলাইহা ওয়া তাকাল্লুবু ফি আনহাইহা, তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাতে তুমি যেতে পারো। ওয়া জাআলনাহা লাকুম কাল ফিরাশি ওয়াল বিসাতি লিতাস্তাকিরু আলা যাহরিহা, তার পিঠের উপর যেন চলতে পারো। ওয়া তাস্তাতিউ মিন সুহুলিহা আল ওয়াসিআতি বি আনওয়াইল মাসরুআত। হইছে শেষ। আরেকটা যাই, ওয়াল জিবালা আওতাদা,
আত্ম হয়েছে দেখো আই আলাম নাজালিল জিবালা আওতাদা হয়েছে। দ্বিতীয় নম্বর দলিল, আমি পর্বতমালাকে প্যারাক বানিয়েছি। তাহলে জালা এখানে আসছে আবার ফিরা মাতুর মাতুর ফেলে আমের ফিরে আসে মাতুর তাহলে জালার মধ্যে জবর দিব না বেশ রফা হবে দিল কে এটা না বিষয় তোমাকে সুনিশ্চিত করলাম। এবার আওতাদা মফুলে বিহি সানি, কার মফুলে বিহি সানি? এবার এখানে এই কারবার করেছে তাফসীরুল মাযকুর তাফসীরুল মাহযুব বিল মাযকুর। এবার মেস্তা শব্দটা কার মাথায় বসবে? আওতাদার আগে। আওতাদা, এই যে যোগ হয়ে গেছে। এবার আমার থেকেই আমি একটু অবসর হয়ে গেলাম। এই যে আপনি আস্তে আস্তে যোগ বাড়তে থাকবে আর আমার সমর্থক বাড়তে থাকবে, পরে আমার পাকা হইব, আপনার গোটা পাকা হবে। এই প্রথম দ্বিতীয় আয়াতে আমাকে একটা দরজা আগায় দিলাম, আলাম নাজআলিল ওয়া জাআলনাল জিবালা কাল আওতাদি লিল আরদি তাশবিহান লিআল্লা তামিদা বিকুম কামা ইয়াসবুতুল বাইতু বিল আওতাদ। এই যে তাফসীর শোনাই দিলাম, যেখানে তাফসীরটা হয়েছে তাফসীরুল মাহযুব বিল মাযকুর। দেখে এবার ওয়া জাআলনাল জিবালা আওতাদা, আমি কি পর্বতমালাকে প্যারাগের মতো করে দেই নাই? কি অর্থ? অর্থাৎ জমিনের মধ্যে আমি প্যারাগটা বানিয়েছি যাতে করে তোমাদেরকে দিয়ে হেলতে তুলতে না পারে। যেমন যখন ঘরের মধ্যে প্যারাগ লাগাইলে আর ঘর কি করে না, আনন্দ তো বাতাস এলে টিন সব উড়ে যাবে, কিলা সব তোমার মাথার উপরে পড়বে, ঘরেইব না। সুতরাং আমি এটা আবার কেমন প্যারাগের তো দেখছি এক মাথা চোখ আর এক মাথা বসা, এটা আবার কেমন প্যারাগ হইলো বিরাট বড় বড়, ওই যে মাথাটা শুধু দেখো, আসলটা তো ভিতরে। সুবহানাল্লাহ। আমি একবার বরিশাল গেলাম, এত বড় জাহাজ আর তো কোনো সময় দেখি নাই, বিশাল বড় জাহাজ, শুনছো ভাই? পরে চিন্তা করলাম এত উঁচা, 2 তলা 3 তলা, তো বাতাসে দিলে উড়ে যাওয়ার কথা। এটা অনেকক্ষণ চিন্তা করতে 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 সব তলায় গেলাম, মাথায় ধরে না, এটা তো বাতাস আসতে উড়ে যাবো, এমনিও পাল্টায় যাওয়া দরকার। পরে গেলাম নিচে, বিশাল বড় জায়গা, এর মধ্যে আলু পেঁয়াজ আদা রসুন যা যাওয়ার আছে ঢাকা থেকে সব এর মধ্যে ঢুকাইছে। আচ্ছা ঠিক আছে, ঢুকাইছে, এটার একটা আলাদা বেষ্টনী আছে। আরো সামনে দেখলাম যে পাথর ভরা, সামনেও পাথর পিছনের পাথর, মাঝখানে একটা জায়গার মধ্যে পাথর। আমি বললাম এগুলো কি বিক্রি হবে? ভুলাই যায় হয় না হুজুর, এটা সবসময় থাকে, কি কামে ভাড়া দেয় না? ভাড়া দেয় না, কিন্তু কেন রাখছে? ওইটা না দিলে জাহাজ সেকেন্ডের মধ্যে পেতে যাবে। তাই এখানে যে পাথরটি দিছে এমনি না জাহাজটা স্থির রাখার জন্য। এখন এটা কি ফেরাক না ফেরাকের কাম করছে? শুনছেন এবার? এই জন্য কাল ফেরাক, এটা ফেরাকে যে কাম করে এটাও কি সেই কামে করবে। সুতরাং জাআলনাল জিবালা আওতাদা, আমি পর্বতমালাকে কি করে বানাইছি? ফেরাকের মতো করে বানাইছি। এই জন্য আপনারা জানেন কিনা এখন পাহাড় কাটা সম্পূর্ণভাবে নিষেধ, জানেন না মনে হয়? পাহাড় কাটলে বলে মরুভূমি হইব, হইব, ভূমিকম্প হইব। ও তাহলে কথা মিলে গেছে, গাইবি খবর কথা হয় না তো? কিসবের হাতে মাল নাসিদ চলে, দুইটা গেল। এবার তাসহিল নামে একটা তাফসীরের কিতাব আছে, উনি এই কথাটাই বলছেন, শাব্বাহা বিল আওতাদি লিআন্নাহা তামাসসাকুল আরদ তামাসসাকাল আরদা আন তামিলা, যে এটাকে তাসবিহ দিয়েছে প্যারাগের সাথে যাতে করে জমিন হেলতে না পারে। যে হেলতে কেমনে হেলবো না? এই পৃথিবীর একটা নৌকার সাথে তাসবিহ দিয়েছে। নৌকা পানিতে থাকলে, ওজন না থাকলে নেওয়ার চেষ্টা করে কি করতে থাকে? হেলতে চলতে থাকে। আর এই হেললে আপনি আর আমি থাকতে পারবো নৌকার মধ্যে। এই জন্য এটাকে স্থির করার জন্য পর্বতমালা দিয়েছে। তাইলে আওতাদের আরেক মানে হলো বোঝা দিয়েছে। বুঝছে এবার? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এবার জাআলনা মানা তো আমরা একটু আগে দেখেছি, ওয়াখালাকনাকুম আজওয়াজা, এটা তৃতীয় নম্বর দলিল। আমি তোমাদেরকে আজওয়াজ করে বানাইছি, জোড়ায় জোড়ায় বানাইছি। শুনছেন এবার? এবার খলাকায় এক মফুল চাই না 2 মফুল চাই? না, এক মফুল চাই।
খালাকনাকুম এক মফুল চাই, ওই কুমুল মফুলে বিয়া হুয়া মফুলে বি। এখন আজওয়াজের নসব দিলেন কেন? এই শেষ। এটা আমি ক্লাসে কয়েকবার বলছি। হাল হলে প্রশ্ন হলো আজওয়াজ তো এটা তো ই না, কি জানি বলে এটার নাম সিগা সিফাত না, হাল তো কি হয় সিগা সিফাত হয়। সেটা আবার ওষুধ দিয়েছি হরবে গাইরামের মধ্যে, গাইরে সিগা সিফাত হাল হতে পারে, বিশ্বর্ত আবার বেলা শর্ত হতে পারে। এই সবটি পড়া পড়াইছি, এইগুলো আজকে রাত্রে এগুলো আবার আদা করবে। আপনি কি মনে করছেন হুজুরের কিতাব বাংলা কিতাব, বাংলা না হোক না, এটা আরবিতে লিখছিলাম, বুঝে না বললাম মানে পরে এটা বাংলায় আনছি আপনাদের সুবিধার জন্য। আমরা হেলে দুলে পড়েছেন, মুফাসসির কোরআন ঢাকা হইবে পারবেন জেতা হইবে। জালালাইন তাফসীর করেছে ওয়াজআলনাকুম মুতাজানিসাইন, তাফসীর বিল আলফাজ। আজওয়ানে তাবিল করা কি বানাইছে? মুতাজানিসাইন হাল বানাইছে। ওই যে ইসমে জামেদ কয় সূরতে হাল হতে পারে, এর মধ্যে এক সূরত আছে তাবিল ছাড়া, আর সূরতে কি তাবিল সহ হাল হইছে মুতাজানিসাইন। আই খালাকনাকুম মুতাজানিসাইন, আমি তোমাদেরকে দুই জাতিতে বানাইছি, যুকুর ওয়া ইনাসা। তাহলে আমরা এখানে মুফাসসিরের কথা নিলাম, খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে দুই জাতিতে করে কি করছি? এখন দুই জাতিতে কে বানাইছে? আল্লাহ। আগে কি জাতি আসছিল না? একটা ছিল না, তাহলে আদম থেকে যে ওজুদ দিতে পারে সে আবার আদা করতে পারবে না? ভাই ওজুদের চাইতে আদা কঠিন না সহজ? আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন, আসমান সৃষ্টি করা বেশি কঠিন। আসমান সৃষ্টি করা কত কঠিন, সেটাকে আমি কি করে ফেলছি? সৃষ্টি করে তোমাদের সামনে কুটি ছাড়া দাঁড়া করা রেখেছি। আর তুমি সৈয়দ আলী তোমার লিয়ে চিন্তা করে তুমি অবাক হয়েছ, ভুল সিদ্ধান্ত নিয়েছ। এবার সাদিকিন না মুকাজ্জিবিন? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে মুতাজানিসাইন করে বানাইছি। এখন প্রশ্ন হলো কি আরে মুতাজানিসাইন করে বানাইলেন? এবার তাফসীর আরেক আয়াতে করেছে, আমি মুতাজানিসাইন করে বানাইছি। অমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ সবাই বেড়া বানাইতেন, এই জামেলি দরকার ছিল না। আল্লাহ সব বেড়ি বানাইতেন, এই জামেলি দরকার ছিল না। একবার চিরাঙ্গে যাইতেছিলাম, একবার এক পুত্রবধূকে লয়ে দিতেছে। পুত্রবধূ বোঝো না? পোলার বউ লয়ে যাওয়া তো মুশকিল তো অনেক। আর গাড়িতে চরম ভিড় ছিল, তখন গাড়ি কম ছিল, মানুষ বেশি ছিল, এত গাড়ি ছিল, রাস্তাঘাট কম ছিল। 1 ঘন্টা পর পর একটা গাড়ি যেত, আর প্যাসেঞ্জার হলো অনেক বেশি। আর মহিলা মানুষটা গাড়িতে ওটা বহুত কঠিন না। তো চিরাঙ্গের মানুষের স্বাভাবিক রাগ অনেক বেশি, আর স্ত্রীটা মানুষের গাইডও তো অনেক বেশি। শুনছ? এই যাই হোক, এক এক দেশের এক এক ফুলের এক এক গ্রাম থাকে। তো চলো এবার চলি। আমি পাশে দাঁড়াইছি হাটাজারি বাজারে। তো বেড়ায় চিত্তা কোনো গাড়িতে উঠতে পারে না, কিন্তু পুত্রবধূ তো নিয়ে দিতে হবে, বাচ্চা আছে কোলে, ব্যাগ আছে মহিলার কাছে। এখন বেড়ায় কতক্ষণ চিত্তা কয় আল্লাহ মরদ পোয়া কিলে দিয়ে, মায়া পোয়া কিলে দিয়ে, আল্লাহ মায়া পোয়া ন দিত। এই মায়া পোয়া দিয়া এন ঝামেলা লাগিয়ে দেয়, কলা গাছ উত্তর মায়া পোয়া হয়ে যেত। মরদ পোলা বেকু কলা গাছ কি ডায়লগটা দিচ্ছে, সুবহানাল্লাহ। বুঝছো তোমরা কিছু না, তর্জমা লাগবে? মানে মানে মহিলা কেন হইলো? মহিলা তো হওয়াতে ঝামেলা, এই মহিলার কারণে এই তো আমার এত যন্ত্রণা। সুতরাং পুরুষ গুলা কলা গাছ থেকে যেত গা, তাই না? কি লাগতো না এত যন্ত্রণা? না, এই যে আল্লাহ তার হিকমত বলে দিয়েছেন, এই তুই জাহেল বেটা বুঝোস না। অমিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের এক বেটা আদম থেকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি।
আমার কুদরত কাজ করেছে। আদম ছিল, আদমেরও কোনো অজুত ছিল না, আমি আদমের অজুত দিয়েছি। আদমের পরে তোদের কোনো অজুত ছিল না, আমি তোদের অজুতটাও দিয়েছি। কেন দিয়েছেন আল্লাহ? বিকাশ কোনো ইলাইহা। সারাদিন ক্লান্ত, কাজ করতে করতে অবস্থা খারাপ, ঘরে গেছে বলে দেখার পরে সমস্ত ক্লান্তি দূর, সব শেষ, আগুন পানি হয়ে গেছে। এরপর আমার কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, কি যে ভালোবাসা, সুবহানাল্লাহ, কি যে একজন আরেকজনের উপর রহমত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়া সব একদিকে আর এটি একদিকে। তো চলে লিয়াসকুনু লিতাসকুনু ইলাইহা, যে আপনারা তার দিকে কি করবেন? সুকুনত করবেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, এবং তোমাদের মাঝখানে ভালোবাসা এবং দয়া দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবের সৃষ্টি ছিল না, শুধু সৃষ্টি করেছে না, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। ইনি আবার আরেক জায়গায় করেছেন, এই শোন, আমি যা চাই তাই বানাইতে পারি, যুকুরান আও নাসা, আমি ইচ্ছা করলে মুজাক্কার বানাই, ইচ্ছা করলে মুআন্নাস বানাই, আবার ইচ্ছা করলে খুনসা, আমি মুজাক্কার না মুআন্নাস বানাই। আল্লাহু আকবার। সুতরাং বলো দেখি, কেউ যদি মুজাক্কার হয় সে তো ভালো, একজনের আদর করতে পারে, আর যদি মুআন্নাস হয় তাহলে সে আরেকজনের আদর নিতে পারে, সুবহানাল্লাহ। কিন্তু মাঝখান হইলে না দিতে পারে, না নিতে পারে। এবার তোমরা কি করো? শুকর আদায় করবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো যারা বড় হবা তো আস্তে আস্তে ক্লিয়ার হবে, এতটুকু পর্যন্ত থাকো। কয় নম্বর দলিল গেল? 3 নাম্বার। ওয়াজআলনা নওমাকুম সুবাতা, তোমাদের নওমকে সুবাত বানিয়েছি। শুনছো ভাইয়া? তোমাদের নওমকে সুবাত, ক্লান্তি দূরকারী। এসে ভাই, ওয়াজআলনা নওমাকুম সুবাত ওয়াজআলনা নওমা রাহাতান লিআবদানিকুম। এই তাফসীরে মুখতারের মধ্যে তাফসীর করেছে রাহাতান লিআবদানিকুম। এই সুবাতের তরজমা কি আসলো? রাহাতান লিআবদানিকুম। এই এক তাফসীর করলাম সুবাতা। আবার শাব্দিক অর্থ বললাম ক্লান্তি দূরকারী, তোমাদের শরীরে ক্লান্তি দূরকারী করবে, সুবাতা আর সাবেতা। তাইলে জামে আবারও দ্বিতীয় মফুল চাইছে, সুবাতা, আমি তোমাদের নিদ্রাকে সুবাত বানিয়েছি, অর্থাৎ ক্লান্তি দূরকারী বানিয়েছি। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, কথা বুঝে নাকি? জি জি। এই যে আকওয়াল মুফাসসিরিন, ইনি বলেন কাতিআন লিআশগালিকুম, আমি এই ঘুমকে তোমাদের জন্য, তোমাদের ব্যস্ততাকে খণ্ডনকারী বানাইছি। আচ্ছা কদিন রাত্রে বেশি মানুষ কাম করে না দিনে করে বেশি? রাত্রে বেশি মানুষ কাম করে না দিনে করে বেশি? রাত্রে করে না কে? ও রাত্রে আলো নাই, আলোটা সবাই চিনকে দেয়। এই আরামে সব ঠন ঠন ঢন ভন সব বন্ধ করেছে কে? তুমি মনে করছো তুমি বন্ধ করছো, সেক্রেটারি কাম বন্ধ করেছো? না, কাম করার ক্ষমতাই তোমার নাই। 5% কামের ক্ষমতা রাখতে থাকে, আর বাকি সব ক্ষমতা শেষ। দিনে যে আলোটা হয়, এরকম কয়েক লক্ষ লাইট লাগায় ওই আলোটা বানাইতে পারবো? পারবে না। ওই যে আমাদের স্টুডিয়ামে দেখো কত হাজার হাজার লাইট লাগায় রাখছে, দিনের মতো জীবনও হবে না, কেউ পারবে না। সুতরাং এই দিনকে রাত্রকে আরামের উপযুক্ত করে, এই আদম ছিল না, দিন ছিল না, রাত্র ছিল, আমি দিন এবং রাত্র কোন সৃষ্টি করি নাই, এই আদম থেকে মজুদ দিয়েছি। পৃথিবী পুরাটা অন্ধকার ছিল, অন্ধকারই অন্ধকার। এরপর আল্লাহ তাআলা দুইটা লাইট দিছে, একটা 1000 পাওয়ারের, একটা 100 পাওয়ার। 1000 পাওয়ার এসে কি করে? পুরা অন্ধকারে আলো করে দেয়, আর 100 পাওয়ার এসে মিটমিটে ডিম লাইট জ্বলায়। কত ডিম লাইট কি পড়ার জন্য? এর জন্য। সুবহানাল্লাহ। এই আদম থেকে ওজুদ আমি দান করেছি। তাতাখাল্লাসুনা বিহি মিনাল মাশাক্কাতি আমালি বিন নাহারি, দিনের যত ক্লান্তি ছিল সব ক্লান্তি দূর করার জন্য তোমাকে দিয়েছি। এগুলো অতিরিক্ত কথা, আসল কথা হলো আমি সৃষ্টি করেছি, আমি রাত্রকে সৃষ্টি করেছি। সৃষ্টি করলে মওজুদ থাকে না আদম থাকে? মওজুদ থাকে না মাদুম থাকে? মাদুম থেকে আমি ওজুদ দিয়েছি। ওয়াজআলনা লাইলা লিবাসা,
ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা আর আমি রাত্রকে পোশাক বানিয়ে দিয়েছি। আরে ভাই, রাত্র ছিলই না, আবার বলে পোশাক। কাল লিবাসি, এর নাম কোন তাফসীর জানি? তাফসীরুল মাহজুর, তাফসীরুল মাহজুর জাআলনাল লাইলা কাল লিবাসি, আমি রাত্রকে পোশাকের মতো বানিয়ে দিয়েছি। পোশাক পরলে শরীর দেখা যায় না? দেখা যায় না? সেটা পরে রাত্রকে পোশাকের মতো বানাই, সেটা পরে, কিন্তু রাত্রকে বানাইছি। রাত্রে অজুদ ছিল না, আমি রাত্রে অজুদ দিয়েছি। যেমন তোমাদের পোশাক পরলে শরীর দেখা যায় না, তেমন রাত্রে অন্ধকারে আসিয়া তোমাদের দিনের সমস্ত কিছুকে আমি ঢেকে দিয়েছি। এবার রাত্র অন্ধকার হয়েছে, এই গ্রিন মোড়টা দিনে আমরা একদম সামনে দেখতেছি, রাত্রে কিছুই দেখা যায় না। তাহলে তো বোঝা গেল এই রাত্রটা এমনি না, পোশাকের মতো। এটা একটা তাফসীর। উদ্দেশ্য এটা নয়, উদ্দেশ্য হলো তোমাকে বোঝানো, শোনো, রাত্র ছিল না, এই রাত্র মাদুমকে আমি ওজুদের মধ্যে এনেছি। যে মালিক আজিম, এত বড় একটা মখলুক, তুমি কি মনে করছো রাত্র একটা ছোট মুখ না? বহুত বড়। এত বড় বিশাল জায়গাটাকে অন্ধকার করে দিচ্ছে। এখানে কোনো অন্ধকার ছিল না, এখানে আলো ছিল কিছুক্ষণ আগে, এই আলোকে অন্ধকার করে দিয়েছি। এটা স্বাভাবিক কথা না বিশাল কথা? করো দেখি, সারা দুনিয়া সব মানুষ মিলা শুধু খালি ঢাকা শহরটা অন্ধকার করো, আর কিছু লাগবে না। শুধু ঢাকা শহরটা অন্ধকার করো, যে আমরা ঢাকা শহরে কোনো আলো ঢুকতে দিব না, সূর্য টাকা যে কটা আছে তেল সব শুকিয়ে যাবো। লেগে গেছে যে সবটি আইনও করতে পারবো না, অন্ধকার করতে পারবে না। আমি তোমাদের দিনকে জীবিকা উপার্জনের সময় করে দিয়েছি। সময় এটা জামান, আশা ইয়াইশু থেকে গিয়ে মা আশা, আমি জীবিকা উপার্জনের সময় করে দিয়েছি। তাহলে দিনটাকে জীবিকা উপার্জনের সময় কে করেছে? আল্লাহ। কেমনে করলেন? আগে থেকে ওজুদ ছিল না মাদুম থেকে ওজুদে আনছেন? এইটা আমাদের দলিল। তিনি মাদুম থেকে ওজুদে আনতে পারেন, সুতরাং তিনি সবকিছুই করতে পারেন। পরে ইবনে কাসির, নাম শুনছো? মুফাসসির ইবনে কাসির, ইনি তো কি তাফসীর করলেন? বললেন ওয়াজআলনা মুশরিকান মুদিয়ান লিতাতামাক্কানা আন-নাসু মিন আত-তাসাররুফি ফীহি বিয-যিহাবি ওয়াল মাজিই লিল মাআশি ওয়াত তাকাসসুবি ওয়াত তিজারাতি ওয়া গায়রি যালিকা, যাতে করে মানুষ দিনের এই আলোতে যাওয়া আসা করতে পারে, কামাই করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, খেতবাড়ি করতে পারে। তাহলে এগুলা ছিলই না কোনো কিছু। আল্লাহ আদম থেকে কি দিয়েছেন? ওজুদ দিয়েছেন। যিনি আদম থেকে এত বড় ওজুদ দিতে পারেন, তিনি তোমাকে করার পরে ইয়াদা করতে পারবেন না? তোমাকে সৃষ্টি করতে হবে না, ইয়াদা করতে হবে? কেন? তোমারে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা, আকৃতি সবকিছু ছবি দেখিয়েছে। যা আসবে কোরআনে একদম স্পষ্ট দেখাইবে। সময় আর নাই, এটাও জায়গায় বলবো না আজকে। তার 20 নম্বর 12 নম্বর আয়াত পর্যন্ত পড়াবো। অবানাইনা ফাকাকুম সাবান শিদাদা, অবানাইনা বানাইছি আমি তোমাদের উপরে, ফাকাকুম তোমাদের উপরে, পাইছো ভাই? সাবান তার তমিজ কই নাই, এই যে মাহজুব আই সাবআ সামাওয়াতিন, এই সামাওয়াতিনের সিফাত হলো শিদাদা, শাদীদুন থেকে উঁচু মজবুত। তার জমা আসিদ্দাও আছে, সিদাদাও আছে। তাইলে শাদীদুনের জমা আসিদ্দা, সিদাদা, বুঝে নাই কিছু? তাহলে আমরা এখানে সিদাদা নিলে মজা লাগে না, আসিদ্দা নিলে মজা লাগে? দেখো তো সিদা, কারণ ওই যে লিবাসা, ওই যে দেখো সুবাতা, ওই যে দেখো মাআশা, ওখানে দেখো আজওয়াজা, বুঝে নাই কিছু? যে জিনাস হয়েছে, দেখো না বালা বিরা জিনাস করবো কা চাইবো কা, এই শেষ। ওগুলো পড়ো নাই তুমি। যাই হোক, এই বছরটা যেমন যেমন গেছে গা, এটা নিয়ে কোনো চিন্তা নাই, কিন্তু আজকে পড়বা, প্রতিদিন এগুলো পড়তে হবে। কেন আসিদ্দা নিল না, কেন সিদাদা নিল? ওই যে জিনাস মিল করার জন্য। যাই হোক, ওয়াজআল বানাইনা ফাওকাকুম সাবআ সামাওয়াতিন শিদাদা, এখানে সাবআ সামাওয়াতিন পাইলেন কোথেকে? এই যে তাফসীর করলাম, তাফসীরুল মাযুব বিল মাযকুর, এইটা জানলাই নলাই করেছে। ওই দেখো লিখে দিয়েছে আই সাবআ সামাওয়াতিন শিদাদা।
আর তুমি তফসিরে যার লাইনে তফসিরি মনে করো না। এবারে তো কত বাপের বেড়া কাম করে ছেড়ে দিচ্ছে। চলো ভাই, আমি তোমাদের উপরে 7 আসমানকে বানাইছি। আচ্ছা 7 আসমান কি ছিল? কথা বলে না। তাইলে চলো আবার একটু আমরা আলোচনাটা গাড়ি একটু সাজায় উঠাই। এতক্ষণ পর্যন্ত আসমানের কথা বলছে না জমিনের কথা? কথা বলে না। এই যে পোলামাইয়া দিল, এই যে এদিক থেকে শুরু করলো কি দিয়ে জানি, তোমার জন্য জমিটা দিলাম, এরপরে পাহাড় দিলাম, এরপরে তোমার মানুষ দিলাম, কারণ মানুষ না থাকলে জমিনের দাম নাই। এরপরে মানুষ আবার ক্লান্ত হয়ে যাবো, এই জন্য ঘুমের ব্যবস্থা করলাম। আবার ঘুমের সুন্দর পরিবেশের জন্য রাত্র করে দিলাম, আবার কামাই করে খাইতে হবে জন্য দিন দিলাম। তাহলে সবকিছুই কিনে দিল। এরপরে আবার এবার শুরু করলো আসমানের দিকে, চল দেখি উপরের দিকে যাই। কি দিছি উপরের দিকে? চল। তো উপরের দিকে 1 আসমান না 7 আসমান? এবার 7 আসমান সূরা মুলকের মধ্যে তাফসীর করবো 7 আসমান কেমন হবে। হয়েছে? এবার ওই তাফসীরটা হলো তাফসীরুল কোরআন। সাবা সামাওয়াতিন তিবাকা, এখন তো সাবা সিদ্ধান্ত করে গেছে গা, আর তো কোনো কিছু হয় নাই। তারপরে খুঁজটা খাইটা তাফসীরুল মাহজুবিল মাযকুর করে কোন রকম 7 আসমান লইলাম, কিন্তু 7 আসমান আছে কেমনে এটা জানা নাই। তো ওখানে কোরআনে বলছে 7 আসমান পরলে 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 বলে। এবার কয় পরলে আছে? 7 পরলে আছে। কেমনে থাকলো 7 পরলে? ইনশাআল্লাহ। তাইলে এখন আসমানে চললাম। আসমানে আর কি আছে? ওয়াজআলনা সিরাজা ওয়া হাজা, আমি সেখানে সিরাজ বানাইছি। সিরাজ, সিরাজ মানে কি রে বাবা? বাতি। সিরাজ মানে কি? ওয়া হাজুন, এটা মোবালাগার সিগা। আমি যে বাতিটা বানাইছি এটা উজ্জ্বল আলোকময়। তাই আলোকময় বাতি আমি সৃষ্টি করেছি। হয় নাই না হয় নাই, কারণ জালে 2 মফুল চাই। 2 মফুল চাইলে এখানে সিরাজ ও হাজা তো মফুলে আউয়াল, মফুলে বিহি সানি, তাহলে মফুলে আউয়াল কই? কথা হয় না তো? জি, তো মফুলে বিহি আউয়াল মাহজুব। তাহলে আবারও তাফসীরে আসলাম, তাফসীরুল মাহজুব। তাহলে মাহজুবটা কি? কি যে এটা জামানে নয় করে দিচ্ছে ওয়াজআলনা শামসা সিরাজা ওয়া হাজা। তাহলে মাহজুব কি আছে এখানে? শামস। বুঝছেন না? ওয়াজআলা শামসা কাসিরাজাল ওয়া হাজ। আবার আরেকটা মাহজুব আছে, সেটা হলো কি? মিসকা সিরাজিল ওয়া হাজ। তাহলে এখানে 2 মাহজুব পাইলাম। সূর্যটাকে উজ্জ্বল বাতির মতো করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উজ্জ্বল প্রদীপের মতো আমি সূর্যটাকে করে দিয়েছি। এবার সূর্য কি কাম করে, কেমনে কি করে না করে, কেমনে ঘুরে না ঘুরে, কি করে, সফর মারা বইবে, খায় ঘুমায়, এটা তাফসীর পড়ে। এটা মুজমালের তাফসীর আসবে। এখন আজকের সময় তো আমার কাছে অনেক ভালো লাগছে না, আমি সারি তো এই 16টা আয়াত পড়াইনি, তারপরে আমার ছুটি। চলেন, আপনাকে ধৈর্যই তৈব, আপনার গড়ি দেখবেন না। গড়ি দেখার কি দরকার? মালিক কি গড়ি দেখে না কামনা করে দেখে? কামনা আছে কিন্তু মালিক সবাই ঠিক আছে না? চলেন আরেকটা আয়াতে যাই। কই আনসালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আচ্ছা, আনসালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। আর আমি মুসিরাত থেকে, মুসিরাতের ব্যাখ্যা করতেছি, মুসিরাত থেকে মা আন সাজ্জাজা আই মা আন কাসীরা। কি বলছি ভাইয়া? মা আন কাসীরা। ক্বালা সৌরি রাহমাতুল্লাহ আলাইহি, ক্বালা ইবনে যায়েদ। ইবনে যায়েদ বলেছেন যে সাজ্জাজার মানে হলো কাসীরা। কথা বলে না তো? আর সৌরি বলছেন মুতাতাবিআন। কথা বলে না তো? তাহলে 2টা তাফসীর হলো, মান সাজ্জাজা আর মান মুতাতাবিআন, লাগাতার বৃষ্টি, 1 ফোঁটার পর আরেক ফোঁটা, 1 ফোঁটার পর আরেক ফোঁটা, 1 ফোঁটার পরে আরেক ফোঁটা। আর কাসীরান মানে ফোঁটায় ফোঁটায় কইলে তো কাসীর হইছে, কতরুন আলা কাতরিন যা তাফাকাত না। তাহলে নতিজা হলো কাসীরা। আমি কাসীর নাযিল করেছি মিনাল মুসিরাত, মুসিরাত। এবার মুসিরাতের কি মানা? যে মুসিরাতের শাব্দিক অর্থ যেটা আমরা এখানে বলতে হবে সেটা হলো জলধর মেঘমালা। জলধর মানে যে মেঘমালার মধ্যে জল আছে, বৃষ্টি আছে, পানি আছে, এটাকে বলা হয় মুসিরাত। এটা আসলো কোথা থেকে? এটা কিনায়া। এবার মুসিরাত শব্দটা কোথা থেকে আসছে? এটা মুফাসসিরিনরা এটা লিখেছে। শোনো ভাই, ধরো
আল্লাহ আল মুসিরাতু হুয়া সাহাবু মাখুযাতু মিনাল উসর। দেখো মাদ্দা হলো আইন সিন রা, আসারা ইয়াসিরু মানে চিবা নিংড়ানো। লিআন্না সাহাবা ইয়ান আসিরু, কেননা মেঘমালাকে নিংড়ানো হয়, ফায়ানসুরু মিনহুল মা, পরে তার থেকে কি করে পানি। তাহলে এখানে কি মেঘমালা না নিংড়ানো? ওয়াজআলনা মিনান নিংড়ানো মা আন কাসীরা, নিংড়ানো সাই থেকে আমি কি করছি? পানি নাযিল করছি। দেখো ভালো করে, এখানে মুসাফা সভা উদ্দেশ্য। তোমার লুঙ্গির মধ্যে পানি ভরা, চিবাইছি, তো লুঙ্গি থেকে পানি বের করছি, লুঙ্গি চিবাইছি, মানে পানি পানি পড়ছে লুঙ্গি থেকে না লুঙ্গি চিবান থেকে? ওই লুঙ্গি বইলা লুঙ্গি উদ্দেশ্য নাকি পানি? এখন সুবহিয়াতি সাহাবাতু হানা ওয়াক্তি আমতারিহা বিল জারিয়াতিল্লাতি কদ দানা হাইসুহা, যে মুসিরাত বলা হয় ওই নারীকে যেই নারীর হায়েজের সময় একদম কাছে আসছে আর রেহেমের মধ্যে হায়েজের রক্ত দিয়ে পুরো ভরে রয়েছে। আচ্ছা বলো দেখি, এখন যখন কলসি পুরো ভরা, মুখটা যখন খুলে দিব, আস্তে আস্তে পানি বেরোবে না জোরে? জোরে পানি বেরোলে মেঘ কম হইব না বেশি হইব? ও বেশি হইব। আচ্ছা আল্লাহ মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা, তাইলে এখানে মুসিরাত মানে মুসিরাত উদ্দেশ্য নাকি মা? সাহাব বুঝে নাই কিছু? এই সাহাব উদ্দেশ্য। আমি সাহাব থেকে কি করেছি? আমি প্রচুর পরিমাণ পানি নাজিল করেছি। চলো, তাহলে পানি আগে ছিল না ছিলই না? এখন মাসকান্দা তা ভাগ করে দিয়েছে, শোন এই পানিটা কি নাজিল করেছি, এটা উদ্দেশ্য না। তাবান লিনুখরিজাবি হাব্বা ওয়া নাবাতা, যে আমি এটা থেকে বের করব হাব্বান, আমি শস্য বের করব। হুবুবুন জামা কি? হাব্বুন জামা কি? হুবুবুন। নাবাতুন, নাবাতুন মানে উদ্ভিদ। আর কি করবেন? ও জান্নাতি, জান্নাতুনের জামা জান্নাতি, জমান সালেমের জন্য জারিছে। আলফাফা, লাফুন থেকে আলফাফা, আলফাফুন মানে ঘন বাগান, ঘন বাগান। এই পানি বর্ষণ হলে মরা বাগান যাতা হয়ে ওঠে, আর পানি না হলে যাতা বাগান কি জায়গা, সেটা আরেক কারবার। কিন্তু আমি যে পৃথিবীতে যা কিছু দিয়েছি করেছি, সবকিছু পানি আমি বর্ষণ করেছি। কোথা থেকে? মুসিরাত থেকে। মুসিরাতের মধ্যেও পানি আসছিল না, এই পানি আদম থেকে ওজুদ দিয়েছি। সুতরাং পানির অপর নাম জীবন। তোমরা যা কিছু পাও সেই জীবন থেকে পাও, সেটাও আমি সৃষ্টি করেছি। আমি সব মা আদম থেকে ওজুদ দিয়েছি। এই 10টা ওজুদ আমি তোমাকে দেখাই দিলাম। এই 10টা ওজুদ দেখা তারপরে তোমার আকলে ধরে না যে আমি তোমাকে আবার পুনরায় আবার আদা করতে পারবো। আমি তো মা আদমকে ওজুদে দিয়েছি। তাহলে কি এই মা আদম কি একটা না পৃথিবীর কুলটাই মা আদম? এবার কুলটা যে মা আদম, এই কথা বললে তোমার মধুমিত একটা দলিল দিচ্ছে মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না, জমিন থেকে শুরু করছি, আসমান পর্যন্ত উড়াইছি, আসমান থেকে উড়াইয়া নিচে পর্যন্ত, তলা পর্যন্ত নিছি, সবকিছু আমি মা আদম থেকে ওজুদে দিয়েছি। এই জন্য 10টা দিয়েছে। আন্নালে চালিয়ে আজিমে একটা কথা কয়ে শেষ করতো, আরে সুরের দল তোর তো চুক্তি দেখোস না, তাওয়ার থেকে আকাশ পর্যন্ত সবগুলো আমি মা আদম থেকে কি দিয়েছি? ওজুদ দিয়েছি। এটার নাম হলো খোলা আছে তাফসীর। তাহলে আমরা এই 10টা দলিলের খোলাসা কি? মা আদম থেকে। এবার কি 10টাই শেষ না অগণিত? মেসারের জন্য একটাই যথেষ্ট, সেই জায়গায় দিছে 10টা। তিলকা আশারাতুন, আর কি লাগে? কামেল করে দিছে, যা কামেল পাশে এসেছে। এই 10টা দিলাম, এই 10টা পর্যন্ত থাকলো। আস্তে আস্তে মুনাসাবাত তৈরি করে ইনশাআল্লাহ আমি পড়াই দেব না।